5 নম্বর অবস্থানে রয়েছে মিশর। শক্তিশালী মুসলিম দেশগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে থাকবে ইজিপ্ট। যেমনটা জানেন, প্রাচীনকাল থেকে মিশরীয়রা অনেক উন্নত জাতি এবং আরব ইসরায়েল যুদ্ধে মিশর অনেক ক্ষতিগ্রস্ত হলেও বর্তমান মিশর ঘুরে দাঁড়িয়েছে। তো যাই হোক, মিশরের কাছে মোট অ্যাক্টিভ সৈন্য সংখ্যা রয়েছে 4,50,000। মিশরের সেনাবাহিনীতে মোট 4,000 যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে। এছাড়া মিশরের বিমান বাহিনীকে মধ্যপ্রাচ্যের সব থেকে শক্তিশালী বিমান বাহিনী বলা হয়ে থাকে। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে, মিশরের কাছে অনেক সামরিক শক্তি থাকলেও তা মুসলিমদের জন্য কাজে লাগে না। তো এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে সৌদি আরব। শক্তিশালী মুসলিম দেশগুলোর মধ্যে 4 নম্বরে থাকবে সৌদি আরব। বর্তমানে অস্ত্র কেনার দিক থেকে সৌদি আরব পৃথিবীর 1 নম্বর দেশ, কারণ প্রতি বছর সৌদি আরব প্রচুর পরিমাণে অস্ত্র কিনে থাকে। আমেরিকা এবং চীনের পরে সৌদি আরবের সামরিক বাজেট সব থেকে বেশি। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সব থেকে আধুনিক এবং সব থেকে শক্তিশালী হচ্ছে সৌদি আরব। সৌদি আরবের সেনাবাহিনীতে মোট 4,80,000 সৈন্য রয়েছে। পুরো পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশগুলোর মধ্যে সৌদি আরবের অবস্থান 16তম। মানে সামরিক শক্তিতে ইসরায়েলের থেকে অনেক বেশি এগিয়ে রয়েছে সৌদি আরব। বর্তমানে সৌদি আরবের মোট সামরিক বাজেট হচ্ছে $70 বিলিয়ন। সৌদি আরব সব থেকে বেশি অস্ত্র ব্যবহার করে থাকে আমেরিকা এবং ব্রিটেনের। আর আমেরিকা এবং সৌদি আরবের সম্পর্ক কেমন তা আমাকে বলে দিতে হয় না। আমেরিকা আর সৌদি আরবের সম্পর্ককে স্বামী স্ত্রীর সম্পর্ক বলা যেতে পারে। সৌদি আরবের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 1000টি। তাছাড়া সৌদি আরবের কাছে অ্যাটাক হেলিকপ্টার রয়েছে। এই অ্যাটাক হেলিকপ্টারগুলো আমেরিকার তৈরি। তাছাড়া সৌদি আরবের কাছে মোট 300টি অ্যাটাক ড্রোন রয়েছে। তবে সৌদি আরবের কাছে এত অস্ত্র থেকেও কোনো লাভ নেই। সৌদি আরব সবসময় চুপ করে থাকে, মানে আমেরিকা যা বলে সৌদি আরব সেটাই শুনে। তো এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তান। পৃথিবীর সব থেকে শক্তিশালী মুসলিম দেশগুলোর মধ্যে 3 নম্বরে থাকবে পাকিস্তান। পাকিস্তানের সব থেকে শত্রু দেশ হচ্ছে ভারত, এবং ভারত দেশটি পাকিস্তানকে এখনো জমের মতো ভয় পায়। আর পাকিস্তানকে সব থেকে বেশি সাহায্য করে থাকে চীন। চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক অনেক ভালো। তাছাড়া পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশের মধ্যে 14 নম্বর অবস্থানে রয়েছে পাকিস্তান। বর্তমানে পাকিস্তানের কাছে মোট সৈন্য রয়েছে 6,54,000। এছাড়া পাকিস্তানের সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে পারমাণবিক বোমা। পাকিস্তানের কাছে মোট 150টি পারমাণবিক অস্ত্র রয়েছে। প্রতি বছর পাকিস্তানের সামরিক বাজেট $12 বিলিয়ন। এছাড়া পাকিস্তানের কাছে ইলেকট্রিক ওয়ারফেয়ার রয়েছে। বর্তমান যুগের সেরা অস্ত্র হচ্ছে ইলেকট্রিক ওয়ারফেয়ার। ইলেকট্রিক অ্যাটাকের মাধ্যমে পাকিস্তান যুদ্ধজাহাজ, সাবমেরিন ধ্বংস করতে পারে। আসলে এর কাজ হচ্ছে সাবমেরিন এবং যুদ্ধজাহাজের নেটওয়ার্ক জ্যাম করে দেওয়া। এই ইলেকট্রিক ওয়ারফেয়ারের মাধ্যমে জাপান রাশিয়াকে বিশ্বযুদ্ধে হারিয়েছিল। এ কারণে ভারতের থেকে এগিয়ে রয়েছে পাকিস্তান। তো এরপরে 2 নম্বরে রয়েছে ইরান। পৃথিবীর সব থেকে শক্তিশালী 10টি মুসলিম দেশগুলোর মধ্যে 2 নম্বরে থাকবে ইরান। প্রতি বছর ইরান দেশটি সামরিক দিক থেকে উন্নতি লাভ করছে। তবে ইরানের সামরিক শক্তি কতটুকু তা এখনো সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়নি। তো যাই হোক, আমেরিকা এবং ইসরায়েল ইরানকে অনেক ভয় পায়। ইরান কতটা শক্তিশালী দেশ তা আপনি এই উদাহরণ থেকে বুঝতে পারবেন। ইরান যদি দুর্বল রাষ্ট্র হতো তাহলে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানকে শেষ করে দিত। তো যাই হোক, ইরানের কাছে মোট সৈন্য সংখ্যা রয়েছে 5 লক্ষ। তাছাড়া ইরানের সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের ড্রোন। তো এরপর 1 নম্বর অবস্থানে রয়েছে টার্কি। পৃথিবীর সব থেকে শক্তিশালী মুসলিম দেশ হচ্ছে তুরস্ক। তুরস্কের নেতা এরদোগানের জন্য দেশটি এগিয়ে যাচ্ছে। তিনি সবসময় মুসলিমদের সাপোর্ট করে থাকেন। মুসলিমদের জন্য তিনি সবকিছু করতে রাজি। তুরস্ক নিজের দেশে বিমান, ট্যাঙ্ক ইত্যাদি তৈরি করে থাকে। তাছাড়া প্রতিনিয়ত বিভিন্ন ধরনের মিসাইল তৈরি করছে তুরস্ক। অনেকে বলে থাকেন তুরস্কের কাছে পারমাণবিক বোমা রয়েছে, কিন্তু তুরস্ক এটা স্বীকার করে না যে তাদের কাছে পারমাণবিক বোমা রয়েছে। যেমনটা জানেন, অতীতে তুরস্ক অটোমান সাম্রাজ্যের কেন্দ্র ছিল। এই কারণে তাদের কাছে অনেক বুদ্ধি এবং শক্তি রয়েছে। বর্তমান পৃথিবীর সেরা শক্তিশালী 10টি দেশের মধ্যে তুরস্কের অবস্থান 10তম। তুরস্কের কাছে মোট সৈন্য রয়েছে 3,50,000। তুরস্কের কাছে মোট যুদ্ধ ট্যাঙ্ক রয়েছে 2,600টি। তাদের কাছে মোট যুদ্ধ বিমান রয়েছে 1000টি। তবে তুরস্কের সব থেকে শক্তিশালী অস্ত্র হচ্ছে তাদের অ্যাটাক ড্রোন। তুরস্কের কাছে মোট 130টি অ্যাটাক ড্রোন রয়েছে। তুরস্কের কাছে মোট সাবমেরিন রয়েছে 12টি, এবং তারা নৌবহরে আরো 6টি নিউক্লিয়ার সাবমেরিন যোগ করতে যাচ্ছে। তুরস্কের এই উন্নতির পেছনে সব থেকে বড় অবদান হয়েছে এরদোগানের। তো যাই হোক গাইজ, আপনারা দেখতেই পেলেন বর্তমান পৃথিবীর সব থেকে শক্তিশালী মুসলিম দেশ কোনগুলো। এই 10টি মুসলিম দেশের মধ্যে আপনি কোন দেশকে সাপোর্ট করেন তা কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়া এই 10টি মুসলিম দেশ যদি একসাথে হয়ে যায় তাহলে মুসলিমরা কতটা শক্তিশালী হয়ে যাবে তা আপনি বুঝতেই পারছেন। তো যাই হোক, এরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আর বেশি বেশি আল্লাহর ইবাদত করবেন। আল্লাহ হাফেজ।